নমস্কার বন্ধুরা, আবার একটি আনবক্সিং ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। তো আপনারা অনেকেই জানেন যে এরকম যারা ডিনার টেবিল চান ছোট ছোট এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য বা হঠাৎ কোনো দরকার পড়লে একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং করার জন্য বা বাড়ির ছোট ছোট কাজের জন্য অনেক সময় টেবিলের দরকার পড়ে। যে টেবিলগুলো আমরা কিনি কিন্তু বাড়িতে নিয়ে আসার পর সেগুলো ঠিকমতো ফিটিং করতে পারি না বা ফিটিং করতে খুব অসুবিধে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ন্যাশনাল কোম্পানির এপিপিআই ন্যাশনালের যে টেবিলটা রয়েছে, এটা হাইড্রা নাম মডেলটার। সেই মডেলটা এখন খুলে এটা কীভাবে ফিটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে পুরো ফিটিংয়ের ব্যাপারটা আপনারা দেখতে পারেন, এবং এটাও দেখব যে এই টেবিলটা সেট করার পর কীরকম দেখতে লাগে। তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক। তো প্রথমে এটা ফটাফট আমরা একটু আনবক্সিং করে নেব। এর ভেতরে দেখুন টেবিলের পায়া বা মাঝখানের যে সেন্টার টেবিল সেটা সবই রয়েছে এখানে, একদম কোনো অসুবিধা নেই। এখান থেকে এক একটা জিনিস আমাদের খুলতে হবে এবং দেখে নিতে হবে কিভাবে ফিটিং হয়। একটু আবার সরিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এগুলো খুলে নিই। দেখছেন যে সেলোটেপ দিয়ে খুব ভালো করে প্যাকিং করা ছিল। এবারে একটা করে পায়া আমাদের বার করে নিতে হবে। এই হচ্ছে এই চারটে পায়া, একটা দুটো তিনটে আর চারটে। এখন এই টেবিলকে আমরা সাইডে সরিয়ে রাখছি, আর এই মাঝখানে যে সেন্টার টেবিলটা রয়েছে এইটাকে ফিট করে নিই। তাহলে এবারে আমাদের এইগুলোকে এক একটা জায়গাতে ফিট করে নিতে হবে। তো এইভাবে একটা এই যে খাঁজটা রয়েছে এই খাঁজটা এর মধ্যে আমাদের পুশ করে দিতে হবে। আর এখানে দেখবেন একটা লক রয়েছে, এই লকটা এই গর্তের মধ্যে আটকে যাবে। তো এইভাবে আমরা একটু প্রেস করে যদি ঠিকমতো চেপে দিই এটা কট করে আওয়াজ হবে, আর এর সঙ্গে এটা ফিট হয়ে গেল। তারপর এই দিকেরটাও আবার ধরে এই যে লকটা রয়েছে এই লকটা এই গর্তের মধ্যে পুশ করে দিতে হবে। এটাও হয়ে গেল। এরপরে এটাকেও এই যে লকটা রয়েছে এই লকটা এই গর্তের মধ্যে পুশ করে দিতে হবে। আর তারপরে এই গর্তটার এই জায়গাতে নিয়ে এখানে পুশ করে দিতে হবে। চারদিক থেকে এটা পুরোটা আটকে গেল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা টেবিল রেডি হয়ে গেছে। তো টেবিল মোটামুটি আমাদের রেডি। এরপর যেটা করতে হবে এই টেবিলটা এর উপর ফিটিং করতে হবে। একটা হয়ে গেল, এটা পুশ হয়ে গেল। এদিকেও আমরা এটা দেখে পুশ করে দিলাম, আর এ পাশেও বাস দেখতেই পাচ্ছেন একদম রেডি। টেবিল একদম রেডি। আর এর মধ্যে একটা করে হোলও করা রয়েছে
যারা মাঝখানে ছাতা লাগিয়ে পিকনিক করতে চান বা কোনো বাইরে কোনো যে খোলা জায়গায় নিয়ে গিয়ে এটাকে ইউজ করতে চান, মাঝখানে ছাতা লাগাতে চান, তাহলে এখানে এই হোলটা আছে, এটা ইউজ করতে পারেন। এবং এর তলাও দেখুন মাঝখানে একটা হোল করা আছে, এই হোলটা দিয়ে আপনারা মাঝখানে রঙিন ছাতা লাগাতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে টেবিলটা কত সুন্দর এবং এটা কিভাবে ফিটিং হয়। এরপরে কতটা শক্তপোক্ত সেটাও আমরা দেখে নেব। এটার উপরে একবার বসে নেব, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা বেশ শক্তপোক্ত এবং ভালোই ইউজ করা যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চেয়ারটা একদম রেডি, খালি ফাটাফাট 4টে চেয়ার লাগিয়ে দেবেন, ব্যাস এর কাজ শেষ। এভাবে দিন চেয়ার লাগিয়ে, এভাবে সাইডে চেয়ার লাগিয়ে দিন, 4টে চেয়ার লাগিয়ে দিলে একদম কমপ্লিট। তো বন্ধুরা একদম ফটাফট রেডি টু ইট। আপনারা বসে খাবার খান, গল্প করুন, যা ইচ্ছা করতে পারেন। তো বন্ধুরা আজ এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে। নমস্কার।